কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 29 মে, 15 জ্যৈষ্ঠ, 20 জিলকদ, 1445। দেখেন, আজকের হেডলাইনটা আমরা জানি কি হবে। কয়েকদিনের হেডলাইন, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় নিয়েই বেরিয়ে আসছে রিমালের ক্ষত। সুন্দরবনের 39টা মৃত হরিণ উদ্ধার, আর হচ্ছে 17টা হচ্ছে ইনজুর্ড হরিণকে হচ্ছে ট্রিটমেন্ট করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 20, 2 বিভাগে 263 স্থানে 41 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। এই সংখ্যাটা মাথায় রাখতে পারেন, 41 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত, ঠিক আছে। অনেক এলাকায় বিদ্যুৎহীন। আর দেখেন ঘরের কি অবস্থা, মানে দেখে এত খারাপ লাগছে। যাই হোক, আসছে অর্থ বছরে ঋণের সুদই দিতে হবে 1,00,000 কোটি টাকা, ঠিক আছে। আগামী অর্থ বছরে দেশি ঋণের সুদ হচ্ছে 1,08,000 কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ হচ্ছে 20,000 কোটি টাকা। এ হচ্ছে অবস্থা, যেটা 20-21 ছিল 70,000 কোটি টাকার মতো, আর 24-25 সেটা প্রায় 1,30,000 কোটি টাকার মতো। প্রচুর বেড়ে গেছে। এ হচ্ছে আমাদের প্রথম পেজ। সেকেন্ড পেজে আমরা দেখি প্রধানমন্ত্রী কাল রিমালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, মানে কালকে। আচ্ছা, সংসদের জন্য 347 কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে দেখেন বেনজির আহমেদ নিয়ে যে ইস্যুগুলো হচ্ছে, সেখানে একটা ইনফরমেশন আমরা এক্সামে পাওয়ার মতো আছে। সেটা হচ্ছে দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়ের দায়িত্ব পালন করে বিএফআই মানে হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওরা হচ্ছে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন এবং সমন্বয়ের দায়িত্ব পালন করে। অর্থ মানি লন্ডারিং অ্যাক্ট হয় 2012 সালে, এটা 45 BCSPলিতে আসছিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এই সংস্থাতে এগমন্ট গ্রুপ নামে একটি ফোরামের সদস্য। এই ফোরাম বিশ্বের 170টা দেশের সাথে সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত, যারা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। 2013 সালে এগমন্ট গ্রুপের সদস্য পদ পায় বাংলাদেশ। এইটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আজকের পত্রিকার জন্য। এটা ব্যাংক ট্যাঙ্কে চলে আসতে পারে এবং আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এটা দেখে ফেললাম, পরের পেজে যাই। টিকেটের টাকা ব্যাংকে, হজ অনিশ্চিত 682 জনের। দেখেন, হজ কিন্তু একটা মানে বিজনেস ফর ট্রাভেল এজেন্সি কিংবা হচ্ছে ব্যাংক না, এটা একটা ধর্মীয় ব্যাপার, ঠিক আছে। সো এখানে দেখেন গত সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও টিকেটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এটা সম্ভবত প্রিমিয়ার ব্যাংক, সম্ভবত প্রিমিয়ার ব্যাংক, হ্যাঁ প্রিমিয়ার ব্যাংক, ঠিক আছে। খুবই মানে ভালো কাজ হয় না, কারণ হজ কিন্তু একটা আপনি জাস্ট ইটস নট একটা ট্যুর। যাই হোক, ভুট্টা দেখেন, আমাদের গ্রামে এভাবে হচ্ছে ধান নেওয়া হইতো, এখন দেখছি ভুট্টাও নেওয়া হয়। এটা হচ্ছে আপনার তিস্তার পাড়ে, তিস্তা নদীর চরে। ঈদের অগ্রিম টিকিট সবই বিক্রি হবে অনলাইনে, শুরু হবে 2 জুন। এই জিনিসটা না আমার 100% মানে অনলাইন ব্যাপারটা আমার পছন্দ না। কিছু কারণ আছে। সব ধরেন ধারা সুবর্ণ ইউজ করে বা এইসব জায়গাতে হয়তো সবাই অনলাইন ব্যাপারটা বোঝে, বাট বাংলাদেশের আপনার এখনও প্রচুর মানুষ আছে যাদের হচ্ছে মানে অনলাইন ব্যাপারটাই বোঝে না, ঠিক আছে। দুইটা ফ্যাক্ট, ওরা হচ্ছে অনলাইন বোঝে না, ওরা তখন কী করবে, দোকানপাটে গিয়ে অনলাইন টিকিট কাটবে এবং তখন তাকে 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বেশি দেওয়া লাগে। প্রতি টিকিট অনলাইনে কেটে দেওয়ার জন্য 50 থেকে 60 টাকা নিচ্ছে, 4 জনের জন্য 200 টাকা দেওয়া লাগে, প্রচুর টাকা। সেকেন্ডারি ইস্যুতে হচ্ছে অনলাইনের জন্য হচ্ছে দেখেন অনলাইনে মানুষ কেন যায়, অনলাইনে যায় মানুষ কস্ট কমানোর জন্য, ঠিক না, কস্ট মিনিমাইজ করার জন্য। যেমন হচ্ছে অনলাইনে আপনাকে একটা মানুষকে নিয়োগ দেওয়া লাগতেছে না, সফটওয়্যারে হচ্ছে খরচ কমে যাবে। অথচ বাংলাদেশে উল্টা, যে অনলাইনে টিকিট কাটলে অনলাইন চার্জ দিয়ে রাখে 20 টাকা না কত টাকা, যেমন এটা কোনো কথা। অনলাইনে তো খরচ কমে, এটা ভাই দুর্নীতি কমে, খরচ কমে, এই জন্য আমরা অনলাইনে যাই। কিন্তু এই রেলের সিস্টেমটা বলতাম না, বাংলাদেশে যেখানে অনলাইন করে সেখানে দাম বাড়ায় দিচ্ছে অনলাইন চার্জ। এটা কী ধরনের কথা, ঠিক আছে। তার সব তার মানে মানুষ, গরিব মানুষগুলো হচ্ছে প্রথমত হচ্ছে দোকান থেকে টিকিট কাটা লাগে, তারা হচ্ছে পারে না। এরপরে হচ্ছে দেখা যায় যে ওদের থেকে এক্সট্রা টাকা দেওয়া লাগে, আবার অনলাইনে এক্সট্রা পেমেন্ট করা লাগবে। একটা গভর্নমেন্ট যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে, কিংবা যেখানে আপনার গত ঘূর্ণিঝড়ে হচ্ছে প্রায় 50% মোবাইলের টাওয়ার অফ ছিল, এরকম একটা দেশে আপনি 100% অনলাইন টিকিট যাইতে পারবেন না। এটা আরও স্মার্টলি ডিসিশন নেওয়া উচিত, আসলে সবার কথা ভাবা উচিত। অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত হচ্ছে না এটা। যাই হোক, আমি অনলাইনকে সাপোর্ট করি,
কিন্তু আপনাকে দেখা লাগবে যে অনলাইনে আসার মতো সিচুয়েশনটা এখন আছে কিনা 100%-এর ক্ষেত্রে আর কি, ঠিক আছে? আমার আম্মু অনলাইন টিকিট কাটতে পারে না, আব্বু তো অনলাইন টিকিট কাটবে দূরের কথা, আব্বু তো নাম্বার মোবাইলে সেভই করতে পারে না, ঠিক আছে? আব্বু নাম্বারটা হয়তো দেখা যায় আমার কাছে নিয়ে আসে বা আমার বোনের কাছে নাম্বারটা সেভ করে দাও। তো সব ফ্যামিলিতে তো ধরেন নাই, কিছু ফ্যামিলিতে আছে ছেলে মেয়ে নাই, তারা কী করবে? যাই হোক, 4 নম্বর পেজে দেখেন, 4 নম্বর পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, আমরা আগাইতে পারি। 5 নম্বর পেজেও পরীক্ষা আসার মতো কিছু নাই। 6 নম্বর পেজে দেখেন, নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ। আপনি যখন এডুকেশন সিস্টেম নিয়ে কোনো একটা আসবে, তখন আপনি ছোট পরিসরে কিছু অ্যাড করতে পারেন আর কি, ঠিক আছে? বেশি লিখা যায় না পরীক্ষায় নেগেটিভ নিউজ, তাও আর কি যে দু একটা রেকমেন্ডেশন অ্যাড করা যায় আর কি। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ম ভাঙলে সমস্যা নাই, নিয়োগ দিলে সমস্যা নাই, বিলিং বাড়ালে সমস্যা নাই, টাকা মারলে সমস্যা নাই, ছেলেমেয়েরা 70% বা 60%-এর কম অ্যাটেন্ডেন্স হইলেই সমস্যা, ঠিক না? এই ধরনের মানে কী বলবো, আর বাদ দেয়। যাক, আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা যে নাগাসাকি পিস পার্কে বাংলাদেশের ভাস্কর্য ওরে বিহঙ্গমর, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওরে বিহঙ্গমর ভাস্কর্য। এটা হচ্ছে আপনার নাগাসাকি পার্কে, জাপানের নাগাসাকি পার্কে হচ্ছে উদ্বোধন করা হয়। নাম হচ্ছে ওরে বিহঙ্গমর। এটা পরীক্ষা আসবেই, ধরে রাখেন এটা কোনো না কোনো পরীক্ষা আসবে, ঠিক আছে? এটা স্থপতি হচ্ছে আপনার আর্কিটেক্ট হচ্ছে অনিন্দ পণ্ডিত, ঠিক আছে? অনিন্দ পণ্ডিত, ঠিক আছে? অনিন্দ পণ্ডিত, এভাবে মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এটা পরীক্ষায় চলে আসবে। দেখি আমরা আন্তর্জাতিক কি আছে, উত্তর কোরিয়া কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ, ঠিক আছে? এটা আমি গতকালকে এটা ব্যর্থ হওয়ার প্রায় 30 মিনিটসের মধ্যে দেখে ফেলছিলাম আর কি ক্লিপটা, বুঝতেই পারতেছেন উত্তর কোরিয়া ব্যর্থ হওয়া মানে হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়ার জন্য অনেক খুশির সংবাদ, প্রচুর এটা প্রচার করছে আর কি, ঠিক আছে? আপনারা ইন্টারন্যাশনাল নিউজগুলো হচ্ছে প্রথম আলো থেকে বা বাংলাদেশি নিউজ পোর্টাল থেকে পড়ার চেষ্টাই করবেন না, এটা হচ্ছে অনলাইন থেকে পড়ে নেবেন, তখন পড়ে নেবেন, ঠিক আছে? দেখি আমরা রাফার কেন্দ্রস্থলে পৌঁছেছি গেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এটা নিয়ে কী বলবো, আসলে মানুষগুলো পুড়ে মারতেছে, গুলি করে মারতেছে, এবং রাফায় যে হামলাটা, এটা নিয়ে সবাই কথা বলতেছে, বাট ইসরায়েলকে থামানো যাচ্ছে না। পারমাণবিক অস্ত্র তৈরি দ্বার প্রান্তে ইরান, এগুলো হচ্ছে একটা ভগ নিউজ আর কি, ঠিক আছে? 30টা যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন, পাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়াম থেকে, এটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট নিউজ। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, এটা আপনারা জানেন। ইন্ডিয়ার আপনার কয়েকটা সম্ভবত 20+26টার মতো রাজনৈতিক দল, বিরোধী দল বিজেপির অ্যাগেনস্টে হচ্ছে ইন্ডিয়া নামে হচ্ছে একটা জোট গঠন করে আর কি, ঠিক আছে? ওকে, আর তেমন কিছু নেই, আমরা আগাই। এই পেজে হচ্ছে পরীক্ষা আসার মতো তেমন কিছু নেই, পড়তে পারেন চাইলে। এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নাই। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইকোনমি নিয়ে যদি আসে, আপনি চাইলে বিস্কুটটা অ্যাড করতে পারেন। বিস্কুটের 10,000 কোটি টাকার বাজার, ইটস এ হিউজ লার্জ মার্কেট, ঠিক আছে? বাংলাদেশের জন্য আর কি, ঠিক আছে? 22-23 অর্থ বছরে শুধু অলিম্পিকই 2,500 কোটি টাকার বিস্কিট বিক্রি করেছে অলিম্পিক, ঠিক আছে? বিস্কুটের চাহিদার 95% দেশীয় প্রতিষ্ঠান যোগান দিয়ে থাকে। এটা আমাদের জন্য বিশাল বড় একটা ভালো নিউজ আর কি, ঠিক আছে? তাহলে এটা আপনারা হচ্ছে একটু নোট করে রাখবেন, ঠিক আছে? কোট করে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? মানে ইকোনমিক্যাল স্ট্রেংথ বা কোন সেক্টরগুলো হচ্ছে, ধরেন এই বিস্কুট সেক্টরটা কিন্তু কখনো পরীক্ষা হচ্ছে আসে না, বা এটা একটু মানে আন্ডারমাইন সেক্টর না, ধরেন পরীক্ষা আসে হচ্ছে এখন মেডিসিন সেক্টরটা পরীক্ষা আসে, যেহেতু আমরা এক্সপোর্ট করতে, চামড়া সেক্টর, জাহাজ ভাঙা সেক্টর, বিস্কুট সেক্টর চলে আসতে পারে, ঠিক আছে? কিছু নাম মুখস্থ করে রাখেন আর কিছু এই ডেটা মুখস্থ রাখেন, তাহলে হবে, ঠিক আছে? ময়দা, চিনি এবং তেলের মূল্য বৃদ্ধি বেড়েছে, বিস্কুটের দাম, বুঝতে পারতেছেন, সব কিছুর দাম বাড়তেছে, মানুষের দাম বাদে। যাই হোক, আমরা পরের পেজে যাই। ইউরোপে যে বাংলাদেশের শুকনো খাবার, ঠিক আছে? শুকনো খাবারের মধ্যে আছে হচ্ছে আপনার প্রায় 2200 কোটি টাকার ফুড হচ্ছে, ড্রাই ফুড হচ্ছে আমরা এক্সপোর্ট করি, যেমন বিস্কিট, পাস্তা, নুডলস, ঠিক আছে? এখানে দেখেন শুকনো খাবার রপ্তানি হচ্ছে আপনার 17-18 অর্থ বছরে ছিল $20 কোটি, এবং সেটা হচ্ছে আপনার 21-22 সবচেয়ে বেশি ছিল কোভিডের সময়টা আর কি, 28, বর্তমানে হচ্ছে আপনার 9 মাসে হচ্ছে 18, আর গত অর্থ বছরে ছিল 20। একটা মনে রাখেন আপাতত, গত অর্থ বছরে 20 ছিল, এটা মনে রাখলে হবে, ঠিক আছে? এই ইনফোগ্রাফিকটা আসলে আপনার ছবি তুলে রাখেন, এটা আপনার পরে কাজে আসবে আর কি, ঠিক আছে? দেখেন যে রপ্তানি পণ্যের মধ্যে টোস্ট হচ্ছে আপনার $2.37 কোটি, মিষ্টি বিস্কিট হচ্ছে $3.45 কোটি, পাস্তা হচ্ছে $3.5 কোটি, ঠিক আছে? রুটি কেক ওয়েফার হচ্ছে $11.50 কোটি, ঠিক আছে? আর রপ্তানি করতে সবচেয়ে বেশি যায় সৌদি আরবে, এরপর যুক্তরাজ্যে, ভারতে, যুক্তরাষ্ট্রে, ঠিক আছে? সংযুক্ত আরব আমিরাতে, ঠিক আছে? আপনারা জাস্ট এটা মাথায় রাখেন, সৌদি, ইউকে, ইন্ডিয়া, এই তিনটা, ইউএসএ, এই চারটা মাথায় রাখেন, সৌদি, ইউকে, ইন্ডিয়া, ইউএসএ, আর কিছু লাগবে না। আচ্ছা দেখেন, বিস্কিট শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা আসছে হচ্ছে ফরাসি বিস্কুই থেকে,
ঠিক আছে, বিস্কুই থেকে, ঠিক আছে, বিস্কুই থেকে আসে। এর অর্থ, আর এটা আসে ল্যাটিন ওয়ার্ড হচ্ছে পেনিস বিস্কোটাস, যার অর্থ 2বার রান্না করা রুটি। এ হচ্ছে আমাদের বিস্কিট নেওয়া কাহিনী। এবং হচ্ছে দেখেন আজকে প্রথম আলো বহুত টাকা নিয়ে ফেলছে এই বিস্কিট, এই কোম্পানির বিস্কিট, ঠিক আছে। রেডিসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বহুত টাকা আনা ফেলছে প্রথম আলো। পরীক্ষা আসার মধ্যে কিছু নেই, পরের পেজে পরীক্ষা। হ্যাঁ, এটা দেখি অর্থ বাণিজ্যটা দেখেন। আমি হচ্ছে ট্রাই করি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে এগুলো তো দিয়ে দিই, সাথে করে হচ্ছে আপনার বণিক বার্তা দেওয়ার জন্য, বণিক বার্তা পড়ার ট্রাই করবেন, ঠিক আছে, অর্থ বাণিজ্যের জন্য। আমার আসলে এত কিছু পড়ার টাইম পাচ্ছি না, তো আপনাদের ভিডিও বানাতে পারতেছেন, বাট আমি টাইম পেলে বানাবো আর কি। বাট আপনারা বণিক বার্তা পড়ে নিয়ে আর কি নিজেরা, ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিই, সরি টেলিগ্রাম চ্যানেলে। আর লিঙ্কগুলো পাবেন কোথায়? প্রতিটা ভিডিওর ক্যাপশনের মধ্যে, ডিটেলসের মধ্যে লিঙ্কগুলো পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। 14,000 কোটি টাকার 11টা প্রকল্প অনুমোদন করেছে একনেক সভা। একনেক সভা তো আপনারা জানেন, এর মধ্যে হচ্ছে অন্যতম বড় একটা হচ্ছে 8,000, দেখেন 11টা 14,000 কোটি টাকার 8,000 কোটি টাকার প্রকল্পটা হচ্ছে আপনার অনুমোদন করে হচ্ছে একনেক থেকে। সেটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে, একটা হচ্ছে অর্ধেক হচ্ছে অবকাঠামো উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়নে মোট 2টা প্রকল্প নেওয়া হয়েছে একটা রোহিঙ্গাদের জন্য। ডেইলি স্টেপ বিশাল বড় নিউজ করছে, একটা ভিডিও বানানোর প্ল্যান আছে, টাইম পেলে বানাবো আর কি, ঠিক আছে। ডেইলি স্টেপ করে নিন। শেয়ার বাজারের সংকট চলছে, নতুন করে কর নয়। শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। 1 বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ কমেছে 14%। এটা ডেইলি স্টারে খুব ভালো একটা নিউজ আসছে, ডেইলি স্টারে দেখেন আজকের। যাই হোক, দেখেন বেসিক্যালি এফডিআই হচ্ছে আগে ছিল $3.5 বিলিয়ন মতো, বর্তমানে গত বছর আসছে হচ্ছে $3.004 বিলিয়ন আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে মোট 14% কমে গেছে এফডিআই। এটা নিয়ে হচ্ছে নিউজটা, আর তেমন কিছু পড়া লাগবে না। বাট এই ডলারের পরিমাণটা অবশ্যই মাথায় রাখা লাগবে। এফডিআইটা এটা ইন্টারন্যাশনালে আসে। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট। লাস্ট পেজে দেখি, এখানে আমাদের পরীক্ষার জন্য তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য